স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘদিন আপনারা আমরা সবাই করেছি। তার নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান এবং ইনশাআল্লাহ আগামী হয়তো দেখা যাবে খুব বেশি দিন দূরে নেই, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন এবং যারা আজকে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের কথা বলে জনগণের অধিকার হরণ করার জন্য দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছেন, তাদের সেই ষড়যন্ত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ প্রতিরোধ করবে এবং ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ 24শে জুলাইয়ে অংশগ্রহণকারী সেই সকল পক্ষকে নিয়েই একটি জাতীয় নির্বাচন হবে, সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান এবং 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার যে কর্মসূচি 2022 থেকে 2023-24 আজ অবধি আপনারা আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন 31 দফার আলোকে। ইনশাআল্লাহ 31 দফার পক্ষে আগামীতে জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন জনাব তারেক রহমান। সেই জন্য আমরা সবাই আল্লাহর সাহায্য চাই এবং সবার সহযোগিতা চাই। কোনো অবস্থাতেই 36শে জুলাই 24-এর সেই শক্তির মধ্যে কোনো ধরনের অনৈক্য আমরা চাই না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় না। সবসময় আমাদের চেয়ারম্যান বলেছেন, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন, আপনারা আমরা সবাই বলে থাকি। কাজে আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ গড়ে তুলতে হলে সকল মানুষের ঐক্যের প্রয়োজন এবং ঐক্যবদ্ধ জাতিই পারে তার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। যেমনটি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যখন 75-এর 7ই নভেম্বরের কথা যাদের মনে আছে, তাদের মনে থাকার কথা, জাতি বিভাজিত ছিল এবং জাতি তলাহীন ভুঁড়ি ঝুড়ির খ্যাতি পেয়েছিল এবং 74-এর দুর্ভিক্ষ দেখেছিল, বাসন্তী দেখেছিল। সেই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতল যাতে কারো কোনো আইডেন্টিটি না হয়, আইডেন্টিটি হয় এই ভূখণ্ডের মধ্যে আমরা যারা আছি, আমরা সংখ্যালঘুও না, সংখ্যাগুরুও না, আমরা সবাই বাংলাদেশি। যেই পরিচয়ের মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং জাতি সামনের দিকে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা পেয়েছিল শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে। কাজেই আগামী দিনে 31 দফার আলোকেই বাংলাদেশ পরিচালিত হবে। বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ হবে, যেখানে সবাই যার যার কর্ম করে খেতে পারবে। কোনো ধরনের দুর্নীতি, দুঃশাসন এবং কোনো ধরনের স্বৈরাচার, কোনো ধরনের ভয়ভীতি এই দেশে মানুষকে স্পর্শ করবে না এবং মানুষের মধ্যে কোনো আইনের প্রতি শ্রদ্ধা থাকবে, আইনের শাসন থাকবে, মব সন্ত্রাস বলে আর কিছুই থাকবে না। সেটির জন্য দরকার আগামী দিনে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ, আর তার জন্যই দরকার 31 দফার বাস্তবায়ন, আর তার নেতৃত্ব দেওয়ার জন্যই প্রস্তুত আমাদের নেতা জনাব তারেক রহমান।